নমস্কার বন্ধুরা, বং ফুড ফিয়েস্তা চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। সেটা হচ্ছে ছানার কোপ্তা। ছানার কোপ্তা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ছানা নিয়েছি। এটা আমি কেনা ছানা ইউজ করেছি, আপনারা চাইলে ঘরে বানানো ছানাও ইউজ করতে পারেন। এরপরে একটা হাতার পিছন দিকটা দিয়ে ভালো করে ছানাগুলোকে ডলে নেব। ছানা ব্যবহার করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন ছানাতে কোনো জল না থাকে। দোকান থেকে কেনা ছানা বলে এটাতে কিন্তু একটুও জল ছিল না। ঘরের ছানা যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন। এই দেখুন, ছানাটা আমার হাতার সাহায্যে ডলা হয়ে গেছে। এরপর হাত দিয়ে ভালো করে চটকে চটকে ছানাটাকে একদম মিহি করে ডলে নিতে হবে। এখানে আমার ছানাটা ডলা হয়ে গেছে। এরপরে এখানে আমি বড় চামচের 6 চামচের মতন ময়দা দিয়ে নেব। এবার দেব ছোট চামচের হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। আর দেব স্বাদ অনুযায়ী বা যতটা যেমনি একটু ঝাল খাবেন সেই ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ি। এখানে আমি ছোট চামচের 1-1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ি দিয়েছি। দিলাম চিনি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ছানাটাকে ভালো করে মেখে নেব। ঠিক একটা আটার ডোয়ের মতন নরম একটা ছানার ডো তৈরি করে ফেলবো। আমার ছানার ডোটা রেডি। এরপর এক হাতের মধ্যে সর্ষের তেল মেখে ওই ছানার ডো থেকে ছোট ছোট করে লেচির মতন কেটে 2 হাতের তালুর সাহায্যে নাড়ুর মতন করে গড়ে নেব। এই দেখুন, ঠিক এমনি করে। এইভাবে আমি সমস্ত ছানা থেকে কোপ্তাগুলো তৈরি করে নেব। কোপ্তাগুলো গড়া হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দেবো। তাতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। সর্ষের তেলটা গরম হতে দেব। সর্ষের তেলটা কিন্তু এখানে বেশ ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এই দেখুন, সর্ষের তেলটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে এই গরম তেলের মধ্যে কোপ্তাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। একেবারে সমস্ত কোপ্তাগুলো দিয়ে ভাজতে যাবেন না, তাতে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। এক একটা ব্যাচে 8-10টা করে কোপ্তা দিয়ে ভেজে নেবেন। একদিকটা লাল হয়ে গেলে তারপরে কোপ্তাগুলোকে আস্তে আস্তে খুন্তির সাহায্যে উল্টে নেবেন এবং অপর দিকটাও বেশ লাল হওয়া পর্যন্ত ভাজবেন। এবার কোপ্তাগুলো তুলে নিয়ে বাকিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব। এখানে আমার সমস্ত কোপ্তা ভাজা কমপ্লিট। এরপর ওই সর্ষের তেলটাতেই আমি কিছু ফুলকপি কেটে রেখেছিলাম আগে থেকে ছোট ছোট করে, সেইগুলো তেলে দিয়ে দেবো।
ফুলকপিতে একটু সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে ভাজতে হবে। এখানে ফুলকপি ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জারে আমি বেশ কিছুটা কাজু আর একটু পোস্ত নিয়ে নেব, নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কিন্তু আমার ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এরপরে ফুলকপিগুলো তুলে নেব। আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আপনারা চাইলে ফুলকপি নাও ব্যবহার করতে পারেন, শুধু আলু দিয়েও এই ঝোলটা খুব সুস্বাদু হয়। এরপর ওই তেলটাতেই আগে থেকে কেটে রাখা কিছু ডুমো ডুমো করে আলু দিয়ে দেবো এবং ভালো করে লাল করে ভাজতে থাকবো। আলুগুলো ভাজা হোক ততক্ষণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা একটা বাটিতে মিক্স করে নেব। প্রথমেই দিয়ে নেব এখানে ছোট চামচের 2 চামচ হলুদ গুঁড়ো, তারপর দেব আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ি। আমি এখানে 2.5 চামচ থেকে 3 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। দেব স্বাদ অনুযায়ী নুন, দেব 1.5 চামচের মতন চিনি। নিরামিষ রান্নায় সবসময় একটু মিষ্টি ভাবটা বেশি থাকলে ভালো লাগে খেতে, তাই চিনিটা কিন্তু এখানে একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের প্রায় 4 চামচের মতন জিরে গুঁড়ো। তারপর এই সমস্ত গুঁড়ো মশলাগুলোর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আসলে ডাইরেক্ট তেলে যদি মশলাগুলো দেওয়া হয় তাহলে মশলাগুলো পুড়ে যায়, কিন্তু এইভাবে একটা পেস্ট তৈরি করে নিলে মশলাটা কষাতে অনেক বেশি সুবিধা হয় এবং মশলাগুলো পুড়েও যায় না। আলুগুলো এখানে বেশ নেড়ে চেড়ে দেখছি লাল লাল হয়ে গেছে। এই সময় আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে টমেটো পিউরিও ইউজ করতে পারেন বা টমেটো বাটা ইউজ করতে পারেন। এবার এই টমেটো আলুগুলো আরেকটু সময় ভাজতে দেবো। টমেটো আর আলুগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে যে মশলাটা গুঁড়ো মশলার আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম জল দিয়ে, সেটা দিয়ে দেব। এবার অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষানোর পরে এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেলটা বেরিয়ে যায়। মশলা আমার কষানো কমপ্লিট। এরপর এখানে আমি জল দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকাটা তুলে আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা।
এখানে কিন্তু আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এই ঝোলটাতে আমি দিয়ে দেবো। এই কাজু আর পোস্ত বাটার জন্যে টেস্টটা তো বাড়বেই, তার সাথে যেটা হবে সেটা হচ্ছে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যাবে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ঝোলটা একটু ফুটতে দেবো। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এমনি নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অন করতে ভুলবেন না। ঝোলটা এখানে ফুটে গেছে, তাই আগে থেকে ভেজে রাখা ছানার কোপ্তাগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে নেব। একদম হালকা হাতে নেড়ে কিছুক্ষণ ফুটতে দিলেই কিন্তু একদম তৈরি ছানার ডালনা কিংবা ছানার কোপ্তার রেসিপি। ভাতের সঙ্গে তো অবশ্যই, পোলাওয়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত জমে যাবে এই ছানার কোপ্তা। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন আর অবশ্যই একবার ঘরে এই রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্টে। বাই।